স্বাগতম সকলকে সকলকে ওয়েলকাম করছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক ডব্লিউবিপিএসসি তে অর্থাৎ পিএসসির টেক্সটবুক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার একটা অত্যন্ত বড় খবর নিয়ে। বড় খবর এটাই যে যার জন্য আমাদের এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি বা পিএসসির যে ক্লাস সি মিসেলেনিয়াস থেকে শুরু করে যে সমস্ত এক্সামগুলো আমাদের হয়ে গেছে, যার রেজাল্ট এখনো আসেনি, এর পেছনে কারণ ছিল একটাই, ওবিসি রিজার্ভেশন কত শতাংশ দেওয়া হবে, 7% নাকি 17%। তো তার ফাইনাল অর্ডার কপি বা বলতে পারো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে বা বলতে পারো ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়াল নোটিশ চলে এসছে যে তোমাদের রেজাল্ট ওবিসি রিজার্ভেশন যে পার্টিকুলার ক্যাটাগরি সেখানে রিজার্ভেশন কত থাকবে এবং রেজাল্ট কত পার্সেন্টের ভিত্তিতে আসবে, 7% না 17%। তাই ভিডিওটা আমি বলবো প্রত্যেকে একদম মন দিয়ে দেখো, বেশি টাইম নেবো না, খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট, এবং প্রত্যেকটা তোমার বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দাও। কারণ এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য নয় যারা গ্রুপ সি অ্যান্ড ডি এর এক্সাম দিয়েছে, শুধুমাত্র তাদের জন্য না যারা মিসেলেনিয়াসের এক্সাম দিয়েছে, শুধুমাত্র তাদের জন্য না যারা ক্লার্কসের এক্সাম দিয়েছে। এই পার্টিকুলার নোটিশটা আমার ওয়েস্ট বেঙ্গলের যত যা এক্সাম আছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা এক্সাম বিভিন্ন এক্সাম দিয়েছো, পুলিশের কেউ দিয়েছো, কেউ ডব্লিউবিসিএস দিয়েছো, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। তো প্রত্যেককে আমি বলবো এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, কেমন? চলো দেখো, অফিসিয়াল যে নোটিশটা এসছে সেটা তো অবশ্যই দেখবো, এবং অফিসিয়াল নোটিশটা তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। স্যার টেলিগ্রাম চ্যানেলে কিভাবে যোগাযোগ করবো, মানে কিভাবে জয়েন করব? তুমি দেখবে পিন চ্যাটে একটা কমেন্ট পিন করে দেবো আমি, এখন দেখো দেওয়া আছে, দেওয়া না থাকলে আমি করে দিচ্ছি জাস্ট কিছুক্ষণের মধ্যে। অ্যান্ড যদি তাও তুমি দেখতে না পাও, সব থেকে ভালো হবে তুমি অবশ্যই টেলিগ্রামে চলে যাবে। টেলিগ্রামে গিয়ে লিখবে, এক সেকেন্ড, টেলিগ্রামে চলে যাবে, গিয়ে লিখবে দিব্যেন্দু স্যার টেক্সটবুক, ঠিক আছে, দিব্যেন্দু স্যার টেক্সটবুক, দেখবে অবশ্যই করে এই যে নোটিশটা আমি দিয়ে দিয়েছি, তো প্রত্যেকে এখান থেকে নোটিশটা নিয়ে নেবে, ঠিক আছে, দেন। আচ্ছা, মেন এবার নোটিশটা আমি তোমাদের পড়ে শোনাবো যে কি কি অ্যাকচুয়ালি বলতে চেয়েছে নোটিশটা। দেখো, এই হলো আমাদের নোটিশ, দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন, এই হলো আমাদের অফিসিয়াল নোটিশ। কোথা থেকে না, একটু আগে বললাম যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে নোটিশটা দেওয়া হয়েছে 7/8/2026 তারিখে জানিয়ে দেওয়া হয়েছে। কি এই নোটিশে বলা আছে? অনেক কিছু বলা আছে, যে ওবিসি নিয়ে এত কোর্ট কাচারি হয়েছে তার ডিটেইল এখানে লেখা আছে, বাট আমাদের যতটুকু জানা দরকার আমরা ততটুকু দেখার চেষ্টা করব। দেখো, জাস্ট আ সেকেন্ড, এই দেখো এই জায়গায় কি বলছে, and whereas the state government has been advised that the recruitment process initiated during the period in question and where appointment letter have already been issued to the successful candidates on the basis of the final merit list shall abide by the then reservation policy of the state government so far as OBC reservation is concerned। মানে কি বলতে চেয়েছে, যাদের কাছে ফাইনাল মেরিট লিস্ট, মানে যে সমস্ত এক্সামের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে বা যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে, তাদের অবশ্যই ওবিসি নিয়ে কোনো প্রবলেম থাকার কথা নয়। তারা যে রিজার্ভেশন সিস্টেম নিয়েই অবশ্যই মেরিটে তাদের নাম এসছে, কোনো আপত্তি নাই, সেখানে তাদের কোনো এফেক্ট পড়বে না, ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। মানে যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে, যাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে, তাদের বলতে চেয়েছে। ওকে স্যার, যাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারও আসেনি বলতে পারা যায়, তাদের কি হবে না, তাদের বলে দেওয়া আছে, এই দেখো, এক সেকেন্ড, this one in respect of the other case, মানে অন্যান্য ক্ষেত্রে, মানে এর বিপরীতের ক্ষেত্রে যাদের আসেনি তারা কি দেখছে না, তাদের ব্যাপারটা হচ্ছে the government has advised to follow notification public
সব কোড নাম্বার দেওয়া আছে, নোটিফিকেশন নাম্বার 944 BCWMR, মানে এইসব ব্লা নাম্বার, ডেট দেওয়া আছে 18/5/2026, অ্যান্ড এত নোট নাম্বার, ডেট 18/5/2026, রিড উইথ নোটিফিকেশন নাম্বার, এত এত লেবার, এত এত, মানে এগুলো আর পড়ার দরকার নেই। মানে মেন কথা এখানে যেটা বলতে চেয়েছে যে যাদের আমাদের ফাইনাল মেরিট লিস্ট আসেনি, কাদের কাদের আসেনি যদি একটু বলতে চাও স্যার, কাদের কাদের আসেনি? গ্রুপ সি অ্যান্ড ডি এর আসেনি, হ্যাঁ কি না বলো? গ্রুপ সি অ্যান্ড ডি এর আসেনি, ডব্লিউবিপির আসেনি, ক্লার্কশিপের আসেনি, মিসলেনিয়াসের আসেনি, ডব্লিউবিসিএস যে এক্সাম 23-এ হয়েছে তার গ্রুপ ডি এর রেজাল্ট আসেনি। তো এতগুলো রেজাল্টের ডব্লিউবিপি সঙ্গে সঙ্গে সমস্ত যে রেজাল্ট আছে ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, গ্রুপ সি অ্যান্ড ডি, এই সব রেজাল্টে ওবিসি রিজার্ভেশন 7% হিসাবে আসবে। এই সব এক্সামের রেজাল্ট ওবিসি রিজার্ভেশন 7% মেনে আসবে, সম্পূর্ণভাবে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে 7%-এর ভিত্তিতে আসবে। বোঝা গেল? তাহলে ক্লিয়ার করতে পারলাম যে কি না, একদম শর্টকাটে বলি, যারা আগে চাকরি পেয়ে গেছো, এখন চাকরি করছো, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছো, ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে, তাদের 17%, অ্যান্ড বাকি যাদের হয়নি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত, অনগোয়িং যাদের রিক্রুটমেন্ট চলছে, তাদের 7% মেনেই রেজাল্ট আসতে চলেছে। এই হলো মেন মুদ্রা কথা। এখানে দুটো জিনিস কিন্তু স্টুডেন্টের তরফ থেকে আসতে পারে, স্যার কেস করব। দেখো বলি, কেস তুমি করতে পারো, তোমার মৌলিক অধিকার, সেটা তুমি কেস করতে পারো, কিন্তু এটা আমার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনপুট এখানে তোমাদেরকে, কেস করে যে তুমি মনে করো স্যার ডিসিশনকে পুরোপুরি চেঞ্জ করে দেব, হয়তোবা সেটা হবে না। কেস তুমি করবে, আবার স্টে লাগবে, আবার সেই এক মাস বলে ভুল ভাই, 3 মাস, 4 মাস, 6 মাস, 7 মাস করে করে 1 বছরে চলে যেতে পারে, আবার তারিখ পে তারিখ হতে হতে জিনিস চলে যাবে। তার ফলে লাভ কার হবে? কারোর লাভ হবে না, ক্ষতিকার হবে সমস্ত চাকরি প্রার্থীদের হবে। যে গ্রুপ সি অ্যান্ড ডি যারা আজ যোগ্য, যোগ্য ইন দ্য সেন্স যাদের মেরিট লিস্টে নাম উঠবে, তারা বঞ্চিত হবে। যারা ডব্লিউবিপি কনস্টেবল যে 12,000 ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করছে, তাদের রাত্রে বিছানায় বালিশ ভিজবে। ডব্লিউবিসিএস যে একটা পেন্ডিং রেজাল্ট বাকি আছে, সেটার স্টুডেন্টরা আজ আবারও সেই কষ্ট পেয়ে যন্ত্রণায় ছটফট করবে। তারপর যে আমার আর কত বললাম, আর বাকি সব, মানে এই যে গ্রুপ সিডি বললাম, তারপর এই ডব্লিউপি বললাম, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, যারা আজকে চাকরির জন্য একদম যোগ্য দাঁড়িয়ে আছে, জাস্ট কবে প্রকাশিত হবে, মেন্সের জন্য প্রিপারেশন, এই সব কিছু ক্ষেত্রে একটা প্রবলেমেটিক জায়গায় যাবে। তুমি কেস করবে, তারিখ পে তারিখ 1 বছর পর হয়তো বা 7-8 মাস পর ডেট আসবে, মানে ফাইনাল ডিসিশন আসবে, সমস্ত খারিজ করে দেওয়া হলো, গভর্নমেন্টের সিদ্ধান্তে চূড়ান্ত করা হলো। লাভ কার হলো? কারো হলো না, ক্ষতিকার হলো সকলের হলো কিছু কিছু ক্ষেত্রে, এটা সত্যি কথা। আচ্ছা এবার আমি বলি যে কেস করবে, তাদের কি কোনো ভুল আছে? একদম ভুল নেই, কেস করার অধিকার তোমাদের আছে এবং ন্যায্য, কেস করাটা কোনো ভুল নয়। যারা আজ আগে রিক্রুটমেন্ট ওবিসি ছিল, তাদের 17% না দিয়ে 7% দেওয়াটা অন্যায়, অবশ্যই অন্যায়। কিন্তু এটা আজকের দুনিয়ায় দাঁড়িয়ে আমরা এত বছরে বুঝতে পেরেছি যে আজ আমরা বলি যে আইন নিরপেক্ষ, কিন্তু আজকের দুনিয়ায় আইন বাবা নিরপেক্ষ নয়। কোথাও না কোথাও আইনের মারপ্যাচে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষকে গলা টিপে মেরে ফেলা দেওয়া হয়, এটা সত্যি কথা। না হলে তুমি বলো, একদম নিরপেক্ষভাবে জাজ করো। রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2019 ঘটনাটা শোনো, বলে দেওয়া হলো যে সমস্ত আইটিআই প্রার্থীরাই রেলওয়ে গ্রুপ ডি 90% পদে যোগ্য, আর বাকি 10% মানে আইটিআই ছাড়া শুধুমাত্র যারা 10 পাস করেছে, বাকি 10% তাদের জন্য। তাহলে এখান থেকে সাধারণত কি হলো না, যারা 10th পাস করেছে, তাদের স্বপ্ন যারা আমি রেলওয়ে জব করব, তো তারা আইটিআই দিকে ছুটলো। স্বভাবতই
যদি তোমায় বলা হয় তোমার স্বপ্নের চাকরি পাওয়ার জন্য আইটিআই করতে হবে, তো তুমি সেটার জন্য দৌড়াবে। মানুষ দৌড়ালো। 2024 সালে নোটিফিকেশন বার হলো, বা তার কিছুদিন আগে নোটিফিকেশন বার হবে বলে জানিয়ে দিল এডুকেশন আর কোয়ালিফিকেশন কি, না আইটিআই করলেও হবে না করলেও হবে। ঠিক আছে, কিন্তু তাহলে ভুলটা কে করেছে? গভর্নমেন্ট করেছে, হ্যাঁ কি না বলো? করেছে। তো আইটিআই যারা করেছে তারা কেস করলো কোর্টে, তার জন্য একটা গোটা বছর, একটা বছর বলে ভুল হবে, তার অধিক তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ চলতে রইলো। চলার পর ফাইনাল এখন ডিসিশন এলো, ইয়েস আমাদের গভর্নমেন্টকেই বা রেলওয়ে যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সেটাই করা হবে। অবশ্যই 10th পাসে অ্যাপ্লাই করতে পারো সব পোস্টে, আইটিআইরাও করতে পারো সব পোস্টে। লাভ কি হলো? কিচ্ছু হলো না। ক্ষতি কি হলো? এই একটা গোটা বছর পিছিয়ে গেল। তো তুমি কাকে আঙুল তুলবে? আইনকে আঙুল তুলবে? আইন কি নিরপেক্ষ ছিল? যদি থাকতো, মানে কোথাও না কোথাও নিরপেক্ষ করে দেওয়া হচ্ছে, ঘুরিয়ে মারিয়ে পেঁচিয়ে যে কোনো ভাবে। বাট ক্ষতি হচ্ছে তোমার মতো নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা আজকে চাকরির জন্য উঠে পড়ে পরিশ্রম করছে। কিচ্ছু করার নেই বাবা। এটাই বলবো, দেখো কোর্ট কেস এখানে খুব একটা সলিউশন আসবে না, এটা সত্যি কথা, এটা বাস্তব কথা। আমি বুঝতে পারছি যারা আজকে ওবিসি তাদের কাছে ন্যায্য যুক্তি আছে যে স্যার কেন আমরা কোর্ট কেসে যাবো না, কেন আমরা 17% পাবো না। একদম সঠিক কথা, 100 নয় 200% সঠিক কথা। কিন্তু এই যে বললাম, এই কোর্ট কেসের মার প্যাচে ভারতের কনস্টিটিউশনের যে এই যে টোটাল কনস্টিটিউশন সংবিধানের আইনি মার প্যাচে আজ আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষেরা মরে যাই কোথাও না কোথাও, কিন্তু কিছু হয় না। এটা সত্য কথা, এটা তুমি মানো আর না মানো, এটা সত্য কথা, এটা তেতো সত্য কথা। কিছু করার নাই। তো আমি এটাই বলবো যে ভাই এখানে কেস সলিউশন হতে পারে না। আমি বলবো এখানে আর কেস না করাই আমার উপদেশ। এটা এবার বাকিটা তোমাদের নিজস্ব মৌলিক অধিকার, তোমরা নিজেরা কমেন্ট আমাকে জানাতে পারো। কেস যাতে না হয় এই চেষ্টাই থাকবে আমাদের প্রত্যেকের তরফ থেকে, যাতে করে পুরো রেজাল্ট গুলো বার হয়। অনেক দিন গেছে ভাই, গ্রুপ সি এন্ড ডির ইন্টারভিউ বাকি ভাই। রেজাল্ট বার না হলে কেউ ইন্টারভিউর জন্য ডাক পাবে না, সত্যি কথা। আর আজকে শিক্ষামন্ত্রী বলছে 15ই আগস্টের মধ্যে রেজাল্ট। হোপসো কি করে? আর আমি সেটা একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম, সার্চ করে দিয়েছিলাম যে শিক্ষামন্ত্রী দেখো আমাদের ইনফরমেশন দেওয়াটা আমাদের কর্তব্য, সঠিক ইনফরমেশন দেওয়া। শিক্ষামন্ত্রী জানিয়েছে যে ইয়েস স্যার আমরা চেষ্টা করে দেখছি, তো সেটা আমি তোমাদের জানিয়েছিলাম। বাট অ্যাজ সাচ মনে হয় না যে 15ই আগস্টের মধ্যে সবকিছু মিটিয়ে যাবে। যদি আজ 15ই আগস্টের মধ্যে গ্রুপ সিটি সবকিছু ক্লিয়ার হয়ে যায়, মানে বলা যেতে পারে ইতিহাসের সেরা রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গলে এটা হতে চলেছে। বাট সম্ভব না, বাস্তব কথা সম্ভব না। যাই হোক, অবশ্যই এটা হচ্ছে মেন কাহিনী ছিল ওবিসি রিজার্ভেশন নিয়ে। বাকি সকলে তুমি 7% পাবে। আর যাদের আগে জয়েন হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছো, মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তারা 17% নেই চাকরি করবে। এই হলো মেন কাহিনী ছিল। আশা করি পুরো জিনিসটা আমি বোঝাতে পেরেছি। এখানে জয় কার হলো? জয় স্টুডেন্টদের হলো একটা ক্ষেত্রে, রেজাল্টের ক্ষেত্রে কোনো বাধা রইল না, এটা একটা গুড নিউজ। বাট ইয়েস, ওবিসি রিজার্ভেশন যারা দাবি অবশ্যই প্রকৃতপক্ষে যদি কেউ করে থাকে সেই দাবি একদম যুক্তিগত, এই নিয়ে কোনো ডাউট নেই। বাট আবার বললাম, কেস করলে জটিলতা আমাদের তৈরি হবে। আমাদের প্রত্যেকটা মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ যারা আজকে এক্সাম দিয়েছো তোমরা, তাদের তৈরি হবে। আখেরে লাভ করাবে গভর্নমেন্ট, তারিখ পে তারিখ হয়ে যাবে, ভ্যাকেন্সি বার করতে হবে না, ক্ষতিকার সেফ তোমার আর কেউ নয়। রেজাল্ট বাড়ানো হবে না, আবার 11 তোমার এক বছর তারিখ পে তারিখ কোর্ট চক্র চলবে, আবার আসবে, খারিজ করে দেওয়া হলো সবকিছু, 7% রেজাল্ট আসবে, তখন তুমি কোথায় যাবে? আবার সুপ্রিম কোর্ট যাবে? কি বলি, আমরা বৃদ্ধ কোথাও না কোথাও, পারবো না আমরা কিছু করতে, বোঝা গেল? তো যাই হোক, কি আর বলি। তো অবশ্যই আমরা বুঝতে পারলাম যে এখানে জয় কার হয়েছে। জয় এটাই যে রেজাল্ট আসার দিক থেকে, রেজাল্ট আসায় যে কাঁটা ছিল বলতে পারো, গলায় বিঁধে ছিল কাঁটাটা, সেই কাঁটাটা নেমে গেছে। রেজাল্ট খুব তাড়াতাড়ি আমরা অবশ্যই করে দেখতে পাবো। সেটা গ্রুপ সি বলো, ডি বলো, বা তোমার পুলিশের যে রিক্রুটমেন্ট বলো সেই পুলিশ বলো, আর তার সঙ্গে সঙ্গে যে ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াস। আশা করছি সব মিলিয়ে মিশিয়ে পুজোর আগে পরে সমস্ত রেজাল্ট আমরা পেয়ে যাব। সমস্ত রেজাল্ট আমরা পুজোর আগে পরে পেয়ে যাব। এই হলো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপডেট। আর বাকি স্যার নতুন ভ্যাকেন্সি যদি একদম এই রেজাল্ট
নিয়ে কোনো চাপ না থাকে, অ্যাকচুয়ালি থাকবে না এটাই আশা করতে পারি। পুজোর আশেপাশে রেজাল্ট পেয়ে গেলে তুমি মানলো একদম সেপ্টেম্বরের শেষ দিক করে এবং অক্টোবরের ফার্স্টের দিক করে তোমার নতুন নোটিফিকেশন চলে আসবে। স্যার কিসের কিসের নতুন নোটিফিকেশন বলি? পুলিশের যে 12,000 কাছাকাছি একটা নোটিফিকেশন আসবে। 12,000 বললে ভুল হবে, মানে শুধু সবকিছু পুলিশ বলো, আমি পুলিশ কনস্টেবল অনলি বললাম 12,000। পুলিশের টোটাল ক্যাটাগরি মিলিয়ে তোমার 20,000 ভ্যাকেন্সি আসবে, 20,000 অ্যারাউন্ড কাছাকাছি ভ্যাকেন্সি আসবে। ওকে, অ্যান্ড ক্লার্কশিপ মিসলেনিয়াস তো ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, এই টোটাল মিলিয়ে মিশিয়ে প্রায় 5,000 কাছাকাছি ভ্যাকেন্সি তুমি পাবে। ঠিক আছে, এছাড়া প্রাইমারি মানে স্কুল সার্ভিস, স্কুল সার্ভিসে মোটামুটি বলেছিল যে শিক্ষক অশিক্ষক মিলিয়ে একটা ভালো রকম ভ্যাকেন্সি। যদিও গভর্নমেন্ট 50,000 দাবি করছে, বাট ইয়েস 50,000 না হলেও অ্যাটলিস্ট 20,000 ভ্যাকেন্সি তো আসবে। 50,000ই তোমার গভর্নমেন্ট দাবি করছে, বাট ইয়েস আমরা ন্যূনতম তো 20,000 মানতে পারি, এটা কিন্তু কম তো নয়। বাট ইয়েস দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি। এই হলো আমাদের জিনিসপত্র স্টেট গভর্নমেন্টের, পিআরবির তরফ থেকে, পিএসসির তরফ থেকে এবং স্কুল সার্ভিসের তরফ থেকে, প্রাইমারি, আপার প্রাইমারি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশ। এছাড়াও পিএসসির আরো ছোট ছোট নোটিফিকেশন আছে, আইডিও, এমবিআই, জাস্ট শর্ট নোটিফিকেশন বার হয়ে গেছে, ডিটেল নোটিফিকেশন আসেনি, বাট সেখানে অল্প বিস্তর হয়তো 200-500 ভ্যাকেন্সি থাকবে, সেটাকে আমরা ধরলাম না, মেজরগুলি আমরা ধরলাম। তো ভালো ভালো ভ্যাকেন্সি আসতে চলেছে, তুমি এতটুকু নিশ্চিত থাকতে পারো রেজাল্ট বাড়িয়ে যাওয়ার বেশ 2-3 সপ্তাহের মধ্যে নতুন ভ্যাকেন্সি তুমি দেখতে পেয়ে যাবে, এতটুকু কনফার্ম। এবং আমি তোমাকে এতটুকু নিশ্চিত করতে পারছি, রেজাল্ট বার হয়ে গেলে যখন নোটিফিকেশন আসবে না, তার 5 থেকে 6 মাসের মধ্যে তুমি এক্সামের ডেট পেয়ে যাবে, আর টাইম থাকবে না তোমার হাতে। তো এখন থেকে নিজেকে প্রিপারেশনের মধ্যে লেগে পড়ো, এটাই বলবো। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত ভ্যাকেন্সি, ওরে বাপরে, সব থেকে ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি লিখতে ভুলে গেছি। গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি একদম অক্টোবরের মধ্যেই চলে আসছে, ঠিক আছে, স্যাংশন হয়ে গেছে যতটুকু আপডেট পাচ্ছি। তো এই সমস্ত কিছু তুমি ভ্যাকেন্সি কিন্তু পাচ্ছ ওই একদম পুজোর শেষের দিক করে বলতে পারো। এই যে আমি অক্টোবর বললাম, যদিও অক্টোবর আমাদের পুজো শুরু হচ্ছে, সেপ্টেম্বর একদম অন্তিম এবং অক্টোবরের দিক করে দুর্গা পুজো। তো একদম বলতে পারো এরই আশেপাশে তুমি নোটিফিকেশন পাবে, নিশ্চিত থাকতে পারো। বাস রেজাল্টটাকে আগে আসতে দাও। রেজাল্ট স্যার কবে আসবে? রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে সমস্ত কিছু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেষে দিয়ে আমি শেষ করব। তোমরা প্রত্যেকে জানো আমাদের স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো টেক্সটবুকে একটাই কম্বো, স্পেশাল কম্বো তোমাদের সাথে, নিম্ন মধ্যবিত্ত মানুষরা যারা ব্যাচ নিয়ে পড়াশোনা করে তাদের সাথে। ইয়েস, হয়তো অনেকে এই ব্যাচের প্রাইস দেখে ভয় পেতে পারো, একদমই পাওয়ার মতনই, 12 মাসে 1799। বাট আমি তোমায় বলি এই ব্যাচের প্রাইস আজ এত টাকা নেই। আগে বলি ব্যাচটা কি, টোটাল স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো। এই টোটাল ব্যাচটা হচ্ছে স্টেটের যত আমাদের ব্যাচ আছে, সেটা ডব্লিউপি কনস্টেবলের সেই হোক, কেপি কনস্টেবলের সেই হোক, এক্সাইজ, আবগারি, এই 4টে মিলিয়ে 20,000 ভ্যাকেন্সি আসবে, একটু আগে যেটা বললাম। অ্যান্ড পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ মিলিয়ে মিশিয়ে 5,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি পাবে। মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, ক্লার্কশিপ আসতে চলেছে, একটু আগেই বললাম। আইসিডিএস ভালো ভ্যাকেন্সি একটা আসতে চলেছে, মারাত্মকভাবে মিরাক্কেল হতে চলবে যদি এটা ভ্যাকেন্সি যতটুকু শোনা যাচ্ছে এটা একটু আসতে একটু লেট হবে, বাট ইয়েস আসবে। কবে যদি বলতে পারো, নভেম্বরের দিক করে আসবে। আমি দেখো সত্যি কথা যতটুকু জানি ততটুকু বলবো, আমি বলবো না যে এটা অক্টোবর আসবে বা সেপ্টেম্বর আসবে, নেই, এটা নভেম্বরের দিক করে, নভেম্বর ডিসেম্বরে তুমি আইসিডিএস দেখতে পাবে, একদম বাস্তব। আইডিও, এমভিআই ছোট ছোট 200-500 ভ্যাকেন্সি আসবে। প্রাইমারি, আপার প্রাইমারি থেকে শিক্ষক অশিক্ষক মিলিয়ে মিশিয়ে এখানে তুমি একটা হিউজ লেভেলের ভ্যাকেন্সি পাবে। এই হচ্ছে স্টেট গভর্নমেন্টের সিনারিও গেল। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি, সিএইচএসএল, এমটিএস, জিডি থেকে শুরু করে রেলের এনটিপিসি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্রুপ ডি সব ব্যাচ তুমি পেয়ে যাচ্ছ স্টেট এবং সেন্ট্রাল কম্বোর মধ্যে, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্যাচের সঙ্গে মক টেস্ট পুরো ফ্রি পাচ্ছ, সিলেকশন পেয়ে গেলে পুরোপুরি 100% রিফান্ড পেয়ে যাচ্ছ, এবং তোমার ব্যাচের ভ্যালিডিটি যতদিন থাকবে ততদিন যত নতুন ব্যাচ আসবে, ধরো কথার কথা সেখানে গ্রাম পঞ্চায়েত অ্যাড নেই, লেখাটা কোনোভাবে মুছে গেছে, বাট আগে ছিল, তোমরা দেখেছো গ্রাম পঞ্চায়েতের ব্যাচ 4টে চলছে, মানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার শেষ হয়েছে, 4 নাম্বার চলছে, তোমরা সেটাও জানো। তো প্রত্যেকটা ব্যাচ যেমন পাচ্ছ এবং যতদিন ব্যাচের ভ্যালিডিটি থাকবে ততদিন যত নতুন ব্যাচ আসবে, সেটা স্টেটের যে কোনো নতুন ব্যাচ হোক, সেন্ট্রালের যে কোনো নতুন ব্যাচ হোক, সব ব্যাচ বিনামূল্যে পেয়ে যাবে। ধরো আজ থেকে 5 মাস পর বা 3 মাস পর নতুন পঞ্চায়েতের নোটিফিকেশন এলো, নতুন ব্যাচ এলো একটা, এখন যেগুলো নিয়েছো সেগুলো তো লাইভ চলছি,
ধরো 3 মাস পর নতুন ব্যাচ এলো, স্যার আলাদা করে কিনতে হবে না। ধরো তোমার কাছে ডব্লিউপি কনস্টেবলের নতুন ব্যাচ এলো, স্যার আলাদা করে কিনতে হবে না। ধরো প্রাইমারির আর একটা নতুন ব্যাচ এলো, এখন যেগুলো চলছে আর একটা নতুন নোটিফিকেশন, নতুন করে কিনতে হবে না। ধরো তোমার নতুন গ্রুপ ডি ব্যাচ এলো, নতুন করে কিনতে হবে না। ধরো এনটিপিসি গতকাল যেটা এসছে তোমাদের বিজয় পথ, সেটা কি নতুন করে কিনতে হবে না। যাদের ব্যাচ আছে নতুন করে কেনার দরকার নেই। আবারও বলছি, তুই এত সমস্ত ব্যাচ কত প্রাইসে হতে পারে? সব থেকে বড় সেল আসতে চলেছে এই সামনেই। শুধু এতটুকু বলতে চাই, 12 মাস নয়, 1799 নয়। অনেকে বলবে দাদা আপনাদের সেল তো আসে 999 টাকায়। আমি তোমায় বলছি এবারে সেল রেকর্ড ভেঙে দেবে, তোমায় 999 টাকায় নয়, এর থেকেও অনেক কম প্রাইসে তোমরা টোটাল ব্যাচটা পেতে চলেছো। স্যার কত টাকা? টাকা আমি বলবো না, এখন বলা একটু চাপ আছে, টিমের তরফ থেকে আনা আছে, বাট ইয়েস এর থেকে অনেক কম প্রাইসে পেতে চলেছো। স্যার ভ্যালিডিটি কত থাকবে? 12 মাস নেই, এর থেকে ভ্যালিডিটি অনেক বাড়তে চলেছে। স্যার কত? 20 মাস নেই, এর থেকেও বেশি। স্যার কত? 2 বছর, চলো এর থেকেও বেশি, বাট বাকিটা বললাম না। সেই জন্য বলছি, তোমার যদি স্বপ্ন থাকে স্টেট এবং সেন্ট্রালের একটা চাকরি যে কোনো ভাবে 1 থেকে 1.5 বছরের মধ্যে কনফার্ম করার, এই অফারটা মিস করে যেও না। যারা আজ নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্টরা আছো, টাকাটা জোগাড় করে রাখো। মোটামুটি ব্যাংকে নিজের অ্যাকাউন্টে 900 টাকার কাছাকাছি রেখো, 900 টাকার দাম নয়, বাট তার কাছাকাছি রেখো, এটাই আমি বলবো। কি করতে হবে স্যার এই অফারটা পেতে গেলে? কত টাকা, কত টাকা কখন নিতে হবে? আমি এতটুকু বলতে পারি, অফার স্রেফ 1 থেকে 2 ঘন্টার জন্য। কখন পেতে হবে, কি করে পাবো? আমি তোমায় বলবো এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ করে নাও, সব আপডেট তুমি পেয়ে যাবে। 7063190883, এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ করে দাও। হোয়াটসঅ্যাপ করে বলো কি স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো নিতে চাই স্যার। তোমার কাছে সব থেকে বড় ডিসকাউন্ট লিঙ্কটা চলে যাবে, যে লিঙ্কে ক্লিক করে তুমি অবশ্যই সেই ব্যাচটা পেতে পারবে সব থেকে মিনিমাম প্রাইসে এবং ম্যাক্সিমাম বৈধতা মানে ভ্যালিডিটির সঙ্গে। এবং কবে পারচেস করতে পারবে সবকিছু বলে দেওয়া হবে A to Z। বাস এখানে একবার এসএমএস করে নিও, ঠিক আছে? বাস এই ছিল মেন অ্যাকচুয়াল আমাদের টোটাল ডিসকাশন, যে আমাদের টোটাল আমাদের রিজার্ভেশন ব্যাপারটা নিয়ে। আশা করতে পারি আমি ক্লিয়ার করতে পেরেছি। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে আগামী নেক্সট ক্লাসে। টিল দেন গুড বাই, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। ওকে, চলো সকলে ভালো থেকো।